আমার এইরকম কয়েকটা তাফসীর আমি দেখেছি। সকল মুফাসসিরিন কেরাম বলেন এখানে আল্লাহর রহমত বলতে বন্ধু আমার চোখটা বন্ধ করতে দেরি, আমি আপনি আল্লাহর রাস্তায় যদি মরণটা হয় দয়ার জান্নাতে পৌঁছাতে দেরি করব না। শুধু চোখটা বন্ধ হতে দেরি, এরপর মরণের ভয় আর আছে? ইমানদার যারা হবে তাদের মরণের ভয় থাকতে পারে? জোরে বলেন না। ইমানদার কখনো মৃত্যুকে ভয় করে না, তারা মৃত্যুকে আলিঙ্গন করে নেয়। আর আমরা যারা বসেছি কেউ বেঈমান নয়, সকলে ইমানদার। আসেন আরেকটু আগিয়ে যাই। প্রিয় বন্ধু আমার, আমরা বাহ্যিক ভাবে দেখছি যে অনেক ক্ষতি আছে সামনে, তাই না? বাহ্যিক ভাবে দেখতে পাচ্ছি অনেক ক্ষতি হচ্ছে, অনেক বিপদ আসছে। আমার আল্লাহ বলছেন বান্দা, কার ভিতরে ক্ষতি আছে আর কার ভিতরে লাভ আছে এই একমাত্র জানি আমি আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। তোমরা যেটা ভাবছো এর ভিতরে ক্ষতি হতে পারে, ওর ভিতরে লাভও আছে, ওর ভিতরে লাভ আছে তোমাদের জন্য। ঘোষণা দিচ্ছে না আমার আল্লাহ, আমি ছাড়া জানি না কোনটাই ক্ষতি আর কোনটা লাভ। যদি বলেন হুজুর ডকুমেন্টস দলিল, আল্লাহ বলেছেন কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। কুরআন শরীফের পারা নাম্বার 3, সূরার নাম সূরাতুল বাকারাহ, আয়াত নাম্বার 216 না পারা নাম্বার 2 হতে পারে বন্ধু আমার, 216 নাম্বার আয়াত, সূরাতুল বাকারার 216 নাম্বার আয়াত। আমার আল্লাহ বলেন বান্দা ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, বান্দা তোমরা জানো না তোমরা যেটা ভাবছো হয়তো এর ভিতরে খারাপ, আমি আল্লাহ ওর ভিতরে ভালাই রাখতে পারি। ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, বান্দা তোমরা ভাবছো এটা ভালো, আমি ওর ভিতরে খারাপই রাখতে পারি। ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন, কেবলমাত্র আমি আল্লাহ জানি, তোমরা তা জানো না। জানি আমরা কার ভিতরে ভালো আছে আর কার ভিতরে খারাপই আছে, কেউ জানি? কেউ জানি না। এজন্য আমার আপনার ভাগ্যে আল্লাহ যতটুকু রেখেছেন তার থেকে বেশিও হবে না, কমও হবে না। এরপরে ইমানদারের ভয় থাকতে পারে, যাব কিন্তু ওই দিকে আসছি। আচ্ছা, আরেকটু শেষ আপনাদের ভয়টা ভাঙিয়ে দিয়ে, এই যে মাদ্রাসা মসজিদ কবরস্থান কেড়ে নেওয়ার চক্রান্ত করছে ওয়াকফ বিল পাশ করে, তাই না? ওয়াকফ আইন পাশ করে। আচ্ছা, আল্লাহ যদি আমাদের সহায় থাকে কেউ কাটতে পারবে? পারবে? আল্লাহ বলছেন বান্দা দিনের বাতি জ্বালিয়েছি আমি, কোরআনের বাতি জ্বালিয়েছি আমি, এ পৃথিবীর কোন পরাশক্তি যদি ফু দিয়ে নেভাবার চেষ্টা করে কোশ্চিনকালে তাদের নেভাবার ক্ষমতা, জোরে বলেন, নাই। ঘোষণা কার? আল্লাহর। দলিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা আস-সাফ, আয়াত নাম্বার 8, 8 নাম্বার আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ যে কোরআনের বাতিটা জ্বালিয়েছি, আমি আল্লাহ যে দ্বীনের বাতিটা জ্বালিয়েছি, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, তারা যদি ফু দিয়ে নেভাবার চেষ্টা করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি যেটা জ্বালিয়েছি এই বাতি নেভাবার পৃথিবীর কারোর ক্ষমতা নাই। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার টেনশন কিসের? আল্লাহ বলছেন একটা ট্যাবলেট শুধু খাও। কি ট্যাবলেট? ইমানই পাওয়ার। তাহলে আমরা কেউ বেঈমান নয়। এবার একটু পরীক্ষা করব, আসেন এবার একটু পরীক্ষা করব, নিজেকে প্রশ্ন করব, উত্তর খোঁজার চেষ্টা করব। ইমানদার হলো তারা আজকের এই কোরআনের অনুষ্ঠানকে কেন্দ্র করে জেনার পরিবেশ তৈরি করেছে যারা, ইমানদার হলো তারা। আমরা কারা?
কোরআনের অনুষ্ঠানকে কেন্দ্র করে জেনার পরিবেশ মানে মেলা বসিয়েছে যারা, ওরা পাক্কা ইমানদার নয়? প্রিয় বন্ধু আমার, অনেক আল্লাহর বান্দা ওই মেলার পক্ষে থাকে, একটু না দিলেও হয়, একটু না দিলেও হয়। ও বন্ধু আমার, যারা এই কোরআনের অনুষ্ঠানের দিন পাশাপাশি মিনি মিনি মেলার পরিবেশ তৈরি করে, ওটা মেলা নয়, ওটা জেনার পরিবেশ তৈরি হয়ে যায়। ওখানে অবাধে যুবতী নারী এবং যুবক পুরুষ একেবারে খোলা মেলা তারা মেলামেশা করে, ওটা জেনার পরিবেশ তৈরি হয়ে যায়। যার জন্য আমি কথা রেখেছি, ইমানদার হলো তারা পাক্কা ইমানদার যারা মেলা দেয়। আমরা কেউ ওর ভিতরে নাই তো? কেউ নাই? আর আল্লাহ ওয়ালা সেজেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মেলার পক্ষে, না দিলে হয় একটু। কপাল ঠুকে ঠুকে কালো করে ফেলেছে মেলার পক্ষে। মাদ্রাসার তরফ থেকে মানা করেও হয় না। মাদ্রাসার কোন আলেম কখনো চান না যে ওই মেলা নামক জেনা হোক। এর পক্ষে জড়িয়ে থাকে গ্রামবাসী, এলাকাবাসী। কে আছেন আমি জানি না, জানি আমি জানি না, কিন্তু আমি যেটা বলছি মিলে যাবে। কোন মাদ্রাসার শিক্ষক চান না যে এই কোরআনের অনুষ্ঠানের দিন মেলা হোক। এই মেলা হওয়ার পিছনে জড়িয়ে থাকে এলাকাবাসী। প্রিয় বন্ধু আমার, যারা এই কোরআনের অনুষ্ঠানের সাথে মেলাকে মিশিয়ে দেয় একই দিনে, আমি মনে করি তারা বড় বড় হারামখোর। কথাটা মিলে যাবে, একটু দেখে নেবেন। কে দিয়েছে আমি জানি না। আমার আল্লাহ বলেন, বান্দা হক জানার পর, সত্য জানার পর তোমরা হকের সাথে বাতিলটাকে মিশিয়ে দিও না। ঘোষণা কার? আল্লাহর। এখানে যদি দলিল না দি বিপদ হতে পারে বন্ধু আমার। আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা হকটা জানার পর বাতিলের সাথে মিশ্রিত করো না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই কোরআনের অনুষ্ঠানটা হলো হক। এই দিনে তোমরা জেনার পরিবেশ পাশাপাশি তৈরি করো না। এজন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, বান্দা হকটা জানার পর হকের সাথে বাতিলটাকে মিশিয়ে দিও না। যদি বলেন হুজুর দলিল না দিলে মানি না, আমি কথা দিয়েছি দলিল ছাড়া কথা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। কোরআন শরীফের পারা নাম্বার 1, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 42, 32 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। বান্দা তোমরা যখন হকটা জেনে যাবে, হক তোমাদের কাছে এসে যাবে, তোমরা হকের সাথে বাতিলটাকে মিশ্রিত করো না। ও বন্ধু আমার, আজকের কোরআনের অনুষ্ঠানকে কেন্দ্র করে মেলা, না মেলাকে কেন্দ্র করে কোরআনের অনুষ্ঠান? বলে কোরআনের অনুষ্ঠানকে কেন্দ্র করে মেলা দেয়নি। এই জন্য বন্ধু আবার আমি মনে করি যারা কোরআনের অনুষ্ঠানের দিন মেলা দেয়, জেনার পরিবেশ দেয়, আমি মনে করি আপনারা একটু মিলিয়ে দেখবেন ওরা বড় বড় হারামখোর। দুঃখ নেই, কিছু হবে না। আমি দাওয়াতের জন্য শুধু জলসা করি না, শুধু টাকার জন্য জলসা করি না বন্ধু আমার। আমি এই ময়দানে নেমেছি একটু সমাজটাকে পরিবর্তন করার জন্য। এই নিয়ত নিয়ে নেমেছি, পরিবর্তন করার মালিক আল্লাহ। আল্লাহ অর্থ কমও দেন নাই, আল্লাহ পাক দাওয়াতও কমও দেন নাই। গত বছরে বাংলার দাওয়াত নিতে পারি নাই, আসাম, ত্রিপুরা, মেঘালয় আগে থেকে বুকিং। বাংলার দাওয়াত 30-40টার মতো দাওয়াত এসছে, না করে দিয়েছি, বুকিং হয়ে আছে। আমি সানোয়ার, আমার নীতি হলো একটা জলসা যদি আমাকে 1 টাকায় বুকিং করে, তারপর কেউ 1 লক্ষ টাকা দিয়ে সানোয়ারকে কিনতে পারবে না। পরীক্ষা করে দেখবে। এবছর তার বিপরীত, বাংলার দাওয়াত নিতে পারিনি গত বছর, এবছর আগে ভাগে আলহামদুলিল্লাহ আল্লাহ বুকিং করে দিয়েছেন বাংলা। আসাম, ত্রিপুরা, মেঘালয়ের ফোন আর তুলছি না। কোরআন মালিক কে? আল্লাহ। আমার বন্ধু বরণ্য, আমার পূর্বে যিনি কথা রাখছিলেন, প্রকৃত আলেমে দ্বীন এরা,
উনি গত বছর অনেক দাওয়াতের জন্য ফোন করেছেন, হুজুর খালি নাই, জিজ্ঞাসা করবেন। তার দাওয়াতের মালিক আল্লাহ। আমি যেখানে যাই এই জন্য আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নি, শ্রোতাদের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ি, পড়ে আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহ আমি হাদিস কোরআনের কথা রাখবো, গল্প গুজব করবো না। কোরআনের পাখি হয়ে যারা শুনবে, আল্লাহ তুমি তাদের 2-1 জনকে পরিবর্তন করিয়ে দিও। এই দোয়া চেয়ে তার কষ্টে যে আসে। এই জন্য মনে করবেন না হুজুর শুধু ভুলিয়ে বলে যাবে, আগামী বছর যাতে দাওয়াত পায় সে ভক্তা আমি নয়। দাওয়াতের পরোয়া করি না, দাওয়াত দেওয়ার মালিক আল্লাহ। তাহলে ইমানদার কারা? ইমানদার কারা বন্ধু আমার? পরীক্ষা করছিলাম। ইমানদার হবে তারা আগামী বছর কোরআনের অনুষ্ঠানের দিন মেলার বিপক্ষে থাকবে যারা ইমানদার ও প্রকৃত তারা। থাকা যাবে ইনশাল্লাহ। মেলার পক্ষে যিনি থাকবেন, আমি আপনাদেরকে বলে যাই, মেলার পক্ষে যারা থাকবেন, আপনারা বিপক্ষে যারা থাকবেন, একত্রিত হয়ে বলবেন কোনো অসুবিধা নাই, তুমি মেলা দাও, তুমি শুকরের গোশত খাও, অসুবিধা নাই, তবে আমরা যে কোরআনের অনুষ্ঠানের দিন ধার্য করব ওই দিনে মেলা দিতে পারবে না। মেলার পক্ষে যারা থাকবে বলবেন তোমরা মেলা দাও, তোমরা আগে ডেট করো যে আমরা মেলা দেবো, তোমরা আগে ডেট করে মেলা দাও। আর নইলে আমরা যেদিন কোরআনের অনুষ্ঠানের ডেট করব, দিন করব, দিন ধার্য করব, ওই দিনে মেলা দিতে পারবে না, তোমরা দেবে অন্য দিনে দাও। ভুল বললাম? তুমি শুকরের মাংস খাবে, আমার তাতে কি যায় আসে? আমার মানা করার দরকার, শুধু নিষেধ করলাম, মানা করলাম। শুনবেন কি না শুনবেন, ইট ইজ ইউর পার্সোনাল ম্যাটার, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কষ্ট লাগে বড়, মুসলমান জেনার পরিবেশ তৈরি করছে কোরআনের অনুষ্ঠানের দিন। এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে? এই জন্য বললাম কোরআনের অনুষ্ঠানের দিন মেলার পক্ষে যারা থাকবে ওদেরকে সহজে বলবেন, বুঝিয়ে। আপনাদের কড়া ভাষায় বলতে হবে না যে তোমরা মেলা দাও, তবে আমরা যেদিন ধার্য করব সেদিনে দিতে পারবে না, একটাই মনে করব। প্রিয় বন্ধু আমার, কারণটা কি? আমরা এখানে বসেছি কিসের জন্য? নেকি অর্জনের জন্য না গুনাহ কামানোর জন্য? বলে এখানকার কোন মানুষ কলকাতায় কাজ করতে গেলেন, প্রতিদিন ইনকাম হয় 500 টাকা, কিন্তু সেখানে খরচ হয়ে যায় 700 টাকা। বলেন কে কাজ করবেন? বলেন। বলে হুজুর ও কাজের লাথি মেরে চলে আসবো, তাই না? 500 টাকা ইনকাম আর 700 টাকা ব্যয় খরচ, ও কাজ কেউ করবে? এটা মুসলমান বোঝে ভালো বন্ধু আমার। কার্টুন মার্কা মুসলমান এটা বোঝে ভালো, কিন্তু কোরআনের অনুষ্ঠানের দিন নেকি অর্জনের জন্য যে কোরআনের অনুষ্ঠান দিলাম আর পাশাপাশি জেনার পরিবেশ দিলাম, 2 টাকা ইনকাম করতে গিয়ে 4 টাকা ব্যয় হয়ে গেল, এটা মুসলমান কখনো বোঝে না। আমি নাম দিয়েছি এই জন্য কার্টুন মার্কা মুসলমান। এটা কার্টুন মার্কা মুসলমান। এই জন্য আমি আপনাদেরকে একটু জানাতে লেগেছি ইমানদার কারা। নাম্বার 2, ইমানদার হলো তারা আজকের দিনে যাদের যুবতী মহিলা রয়েছে, কন্যা রয়েছে, মেলায় ছেড়ে দিয়েছে যারা, এরা ইমানদার নয়? পাক্কা ইমানদার নয়? হুর সেজে নেমেছে, হুর হুর, ঠোঁটে লিপস্টিক, চোখে আইনালা, হুর নেমেছে সব। ওরা দেখাচ্ছে দেখ যুবক আমি এখন আসি। আরে শিয়াল গুলো রেডি হয়ে আছে মুরগি ধরার জন্য, হ্যাঁ, সব আগুন হয়ে ঘুরতেছে যুবক। সব যুবক নয়, অনেক যুবক বাড়িতে এসেছে আল্লাহর কি রেখে, আল্লাহর কি রে, ও কোরআনের অনুষ্ঠানে বসবে না। ওরা কোথায়? ওরা ওই মুরগি ধরার জন্য রেডি হয়ে আছে, তাই না? কোন মুরগি একটু সাইড হচ্ছে। আর মুরগিগুলো ছেড়ে দিয়েছে কারা? সব মনে হয় বাইরের প্রোডাক্ট নাকি, এলাকার কারোর প্রোডাক্ট নয়। এই যে মুরগিগুলো নেমেছে হুর হুর,
তসবি ছেড়ে দিচ্ছে, যুবতী কন্যা ছেড়ে দিয়ে যুবকদের গা গরম করছে মহিলার বাপ, আর তসবি ছেড়ে দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার্টুন মার্কা মুসলমান কথা। আজকের যদি এখানে যাত্রা হতো আমি আসতাম না, কিছু বলতাম না। কোরআনের অনুষ্ঠানের দিন এইরকম মেলা, এইরকম জেনার পরিবেশ, তাও তো হয়েছে। আর অনেক আল্লাহওয়ালা ওদের যুবতী কন্যাকে ছেড়ে দিয়েছে, দিয়ে যুবকদের বলছে আমার একটা আছে, দেখ দেখ, তাই না? প্রিয় বন্ধু আমার, কষ্ট নেবেন না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল কালো করেছেন, নামটা যদি একটা খাতায় উঠে যায়, আল্লাহ রাসূল বলেন তুমি হলে জাহান্নামী। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ মক্কায় গিয়ে ধাক্কা খেয়ে এসেছেন, তারপর নামটা যদি একটা খাতায় উঠে যায়, তারপরে জাহান্নামী। 3 বার উমরা করেছেন, 1 বার হজ করেছেন, নামটা যদি একটা খাতায় উঠে যায়, জাহান্নামী। মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে, নামটা যদি একটা খাতায় উঠে যায়, জাহান্নামী। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ রাসূল বলেন মান বানা মাসজিদাল লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি মিথলা, রাওয়াহুল বুখারী ও মুসলিম। আল্লাহ রাসূল বলেন, ওরে আমার উম্মত উম্মতানি, আমি দায়িত্বহীন ভাষায় বলে গেলাম, যারা আল্লাহর ঘর মসজিদ বানাবে, আমি রাসূল বলে গেলাম তাদের জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর রেজিস্ট্রি করে রেখে দেবে। এই হাদিসটা আমরা সকলে জানি। এবার আমি সানোয়ার কোন কথা বলছি শুনে নেন। আল্লাহর একটা বান্দা একাই মসজিদ বানিয়ে দিয়েছে, কিন্তু নামটা যদি ওই খাতায় উঠে যায়, তারপরে ও জাহান্নামী। হুজুর কোন খাতায়? কোন খাতায়? দাইয়ুস। কি বললাম? দাইয়ুসের খাতায় যদি নামটা উঠে যায়, আল্লাহর ঘর একা বানিয়েছে, জাহান্নামী। দাইয়ুসের খাতায় যদি নামটা উঠে যায়, 5 ওয়াক্ত নামাজি, জাহান্নামী। দাইয়ুসের খাতায় যদি নামটা উঠে যায়, 1 বার হজ করেছে, 3 বার উমরা করেছে, জাহান্নামী। যদি কেউ দলিলটা কাটতে পারে, ইট ইজ মাই চ্যালেঞ্জ, এনি ওয়ান পারসন প্লিজ কাম অন দ্য স্টেজ। একজন শুধু আসবেন, দলিলটা কাটতে পারলে স্টেজে আসবেন, নগদ 10,000 টাকা পুরস্কার। 10,000 টাকা পুরস্কার নগদ। প্রিয় বন্ধু আমার, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইলা ইয়া রাসূলুল্লাহ মানিদ দাইয়ুস, ওগো আল্লাহ রাসূল, দাইয়ুস হলো কারা? আপনি বলেছেন দাইয়ুসের খাতায় যদি নামটা উঠে যায়, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুস কারা আপনি বলেন? আল্লাহ রাসূল বলেন, দাইয়ুস হলো ওই সমস্ত মহিলার পিতা এবং ওই সমস্ত মহিলার স্বামী যাদের অধীনস্থ তাদের কন্যা রয়েছে এবং যাদের অধীনস্থ তাদের স্ত্রী রয়েছে, তারা তাদের কন্যা এবং স্ত্রীদেরকে পর্দায় রাখতে পারলো না। আল্লাহ রাসূল বলেন, এই সমস্ত পুরুষরাই হলো দাইয়ুস। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। আমরা কেউ এখানে নেই, আলহামদুলিল্লাহ, আমরা কেউ দাইয়ুস এখানে নেই, যা আছে সব বাইরে। তাহলে আরেকটু এগিয়ে যাই নাকি? হ্যাঁ, কেউ এখানে দাইয়ুস নেই, সব আমরা যা বসেছি ইমানদার। আল্লাহ বলেছেন, ইমানদারদের হাতে বিজয়ের পতাকা তুলে দেব। ও বন্ধু আমার, ইমানদার হলো তারা, ইমানদার হলো তারা মাগরিবের নামাজ পড়িনি, আল্লাহর কিরে ইশার নামাজও পড়িনি, ফজরের নামাজ খোদার কসম পড়বো না। ইমানদার হলো তারা। নেই এখানে নাকি? সকলে এখানে মাগরিব এসা পড়ে বসেছে, দেখতে পাচ্ছি কারা কারা পড়ে বসেছে, একটু বুঝতে পাচ্ছি। সকলে পড়েনি, যুবক একটু আমার দিক, আমার দিক। যাই হোক, আমরা দেখলে একটু বুঝতে পারি। আমার ফিলোসফি অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটি থ্রু দিয়ে একটা সাবজেক্ট আছে সাইকোলজি, তার বাংলা অর্থ হলো মনোবিজ্ঞান। সাইকোলজি বানান যদি জিজ্ঞেস করি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেদের দাঁত ভেঙে পেটের ভিতরে চলে যাবে। অরিজিনাল বলছি, যে সাইকোলজি বানান বলো তো, মাধ্যমিক পাস ছেলে আছে, উচ্চ মাধ্যমিক পাস, দাঁত ভেঙে চলে যাবে।
সাইকোলজির প্রথম শব্দটা পি। প্রথম শব্দ পি পি। যাই হোক, ওই সাবজেক্টে আমার অনার্স। তাতে কিছু পড়া রয়েছে, মানুষের মুখ দেখলে, তাদের কথা বলা শুনলে কিছুটা কিছু বোঝা যায় তাদের ভিতরে কি কাজ করছে। এই জন্য বন্ধু আমার, খুবই কষ্ট নিয়ে কথা বলছি। ইমানদার হলো তারা, আজকের দিনে মাগরিবের নামাজ পড়ে বসেছেন যারা, ইশার নামাজ পড়ে বসেছেন যারা, আর গভীর রজনীতে ছেড়ে দিলেও ফজরের নামাজ কাজা হবে না, তাদের এরাই হলো ইমানদার প্রকৃত, তাই না? নইলে বন্ধু আমার, রাত 12টা-1টা পর্যন্ত প্রোগ্রাম হলো, ছেড়ে দেওয়া হলো, ওই জেগে চোখগুলো হলুদ করে বিছানায় পড়লো, ফজরের নামাজ পড়বে কোথায়? অনেকে নাই, এই রাত 12টা-1টা পর্যন্ত কোরআনের অনুষ্ঠান শুনে বিছানায় যদি গিয়ে পড়ে, ও যদি থাকে বিছানায়, ওর কাপড় চলে যাবে অন্য জায়গায়, তাই না? হুঁশ থাকে অনেকে। কোরআনের অনুষ্ঠানটা আসছে, মাদ্রাসার জলসা বলে কথা, নেকি মাথায় গোছা করে নিয়ে আসে, ফজরের নামাজ বিছানার উপর, লেপের তলায়, ব্ল্যাঙ্কেটের তলায় ফজরের নামাজ। তার পাক্কা ইমানদারেরা না? মার খাচ্ছে, এই জন্য খেতে হবে। একটাই ট্যাবলেটের কথা বললাম, আল্লাহ বলছেন ইমানি পাওয়ারটা মজবুত করো, ইমানদার হিসাবে দাবি তৈরি করো, ইমানি পাওয়ারটা মজবুত করো। আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমাদের হাতে বিজয়ের পতাকা তুলব। আমি পরীক্ষা করছি, একটু বেশি পরীক্ষা করিনি, ইমানদার কারা আর আমরা কারা, তাই না? ইমানদার কারা আর আমরা কারা, একটু পরীক্ষা করছি। সকলে ইমানদার, পাক্কা ইমানদার এখানে যারা বসেছে। আচ্ছা, আর কিছুক্ষণ হবে নাকি দোয়া করে দেবো? হবে? ওই কারা কারা হবে না হাত তোলেন তো দেখি। 2-1 ঘুমিয়ে ঘুমিয়ে শুনছে, মানে সকলে চলুক একটু নাকি? প্রিয় বন্ধু আমার, ভালো করে একটু শোনার চেষ্টা করেন। আমরা মুসলমান সমাজ ইমানদারের খাতায় নামটা লেখাতে পারি নাই, যার জন্য মার খাচ্ছি। মার খাচ্ছি, খেয়ে যাব। আমরা বর্তমান সময়ে হয়েছে ফুটবলের মতো। কিসের মতো? ফুটবল। ফুটবল ফুটবলকে জিজ্ঞাসা করছে, ভাই তোর তো কোনো অপরাধ নাই, তা তুই সকলের কাছে লাথি খাচ্ছিস কেন? ফুটবল কোন অপরাধ করে? ফুটবল বলছে, ভাই অপরাধ আমার একটাই, আমি হাওয়া নিয়ে ফুলে আসি, হাওয়া নিয়ে ফুলে আসি, এইটাই আমার অপরাধ। মুসলমান এদেরকেও যদি একটু পাম দেওয়া যায়, হাওয়া দেওয়া যায়, এই মুসলমান ভাই ভাইকে মার্ডার করতে দ্বিধাবোধ করে না। মুসলমান বাপ বেটাকে মারতে দ্বিধাবোধ করে না, ভাইপো চাচাকে মারতে দ্বিধাবোধ করে না। এক মুসলমান মুসলমানকে মারতে দ্বিধাবোধ করে না, যদি মুসলমানকে হাওয়া দিয়ে ফুলিয়ে দেওয়া যায়। তথ্য নিয়ে দেখেন, বেশিরভাগ মারছে মুসলমান, মরছে মুসলমান। মুসলমানের বড় শত্রু মুসলমান। আমি অ্যানালাইসিস করে দেখলাম, শত্রু আছে অন্যান্য, মুসলমানের বড় শত্রু মুসলমান। ও দেওবন্দি, আহলে হাদিস, তাবলীগ, ওরে বাবা, আমি একজন হনু, ওর কাছে যাওয়া যাবে না, তাই না? ও যদি একটু উপরে উঠতে চায়, বলে ও অন্য দলের লোক, পা ধরে নিচের দিকে নামা। কিন্তু একটাই পরিচয় মুসলমানের, কালেমা পড়তে ওরা মুসলমান। আমরা কি দেওবন্দি, কি তাবলীগ, কি ফুরফুরা, কি আহলে হাদিস, আপনি ভেবে নেন না আমার মুসলমান ভাই, তাই না? ভাবতে পারছি আমরা? কোন মুসলমান যদি একটু উপরের দিকে উঠতে চায়, অপর মুসলমান পাশাপাশি ঠ্যাং ধরে নিচের দিকে নামাতে চায়। এই মুসলমানের শত্রু, বড় শত্রু মুসলমান। এদেরকে হাওয়া দিলে এরা ফুলে থাকে ফুটবলের মতো। এরা লাথি খাবে না, তা কারা লাথি খাবে? দ্বিতীয় নাম্বার, আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা হয়েছি, যার জন্য মার খাচ্ছি বেশি। ছাগলের 3 নাম্বার বাচ্চা, জানেন তো? গল্প জানেন না? শোনেননি? আচ্ছা শোনেন তাহলে। ছাগলের 3টে বাচ্চা হয়েছে। ছাগলের দুধের মাঠ কটা? দুটো বাচ্চা, দুটো দুধের মাঠ ধরে ফেলেছে ছাগলের বাচ্চা।
3 নাম্বার বাচ্চা এ শুধু খালি লাফাচ্ছে, বলছে ছাড়লে খাবো দিলে খাবো, ছাড়লে খাবো দিলে খাবো। ওরা দুজন বলছে ধরেছি যখন ছাড়বো না, তোকে খেতে দেব না। আচ্ছা বলে, ছাগলের 3 নাম্বার বাচ্চা যদি শুধু খালি লাফায়, ছাড়লে খাবো দিলে খাবো, পাবেও দুধ পাবেও? কি করতে হবে? যদিও আমাদের ছাগলের 3 নাম্বার বাচ্চা ভেবে নিয়েছে, আমি আপনাদেরকে টিপস দিয়ে যাই, কেউ যদি আমাদেরকে ছাগলের 3 নাম্বার বাচ্চা ভেবে নেয়, আমরা হয়েছি ধরে নেন ছাগলের 3 নাম্বার বাচ্চা। যদি অধিকার পেতে চান, মায়ের পেটে গুঁতো দেন। ছাগলের 3টে বাচ্চা দুজন ধরে ফেলেছে, 2টো মাঠ, 3 নাম্বার বাচ্চা লাফালে হবে না, মায়ের পেটে গুঁতো দাও। এক পর্যায়ে মা বলবে, তোরা দুজন একটু ছাড়, ও তো আমারও বাচ্চা নাকি, ওরও অধিকার আছে, ওকে একটু দুধ খেতে দে। মায়ের পেটে গুঁতো না মেরে যদি বাইরে শুধু লাফায়, ছাড়লে খাবো দিলে খাবো, ছাড়লে খাবো দিলে খাবো, ওরা বলছে ধরেছি যখন ছাড়বো না। কি বোঝাতে চাইলাম? যদি কেউ আমাদেরকে ছাগলের 3 নাম্বার বাচ্চা ভেবে নেয়, মুসলমান অধিকার বুঝে নেবার চেষ্টা করে। আমরা অধিকার বুঝে নিতে পারি না। মুসলমান এদের 1 কাপ চা দিয়ে যদি বলে জুতো পরিষ্কার কর, মুসলমান জুতো পরিষ্কার করবে, কিন্তু এর অধিকার ছিল চেয়ারে বসা। কথা কিছু বুঝতে পারছেন? অধিকারটা আমরা বুঝে নিতে পারিনি, এই জন্য মার খাচ্ছি, খাবো, যতদিন না অধিকার বুঝে নেব। অধিকার কেউ সহজে দিতে চায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। আকলমন্দকে দিয়ে ইশারা কাফি। এই পর্যন্ত রাখলাম। এই জন্য যাই হোক, ওদিকে যাই একটু। ইমানদার কারা? ইমানদার কারা? এখানে বসেছি, আজকের থেকে নিয়ত করতে হবে, আমরা সকলে বলেছি ইমানদার, যে ফজরের নামাজ আর কাজা করব না ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ধরতে হবে। যার নামাজ নাই, এক পর্যায়ে তার ইমানই নাই বললে চলে। আমার কথা নয়, ইমাম শাফির কথা। ইমাম শাফির কথা। ইমাম শাফি বলছেন একটা হাদিসের ব্যাখ্যায়, আল্লাহ রাসূল বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, আও কামা ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু আমার, আল্লাহ রাসূলের হাদিস হলো, এই হাদিসের ব্যাখ্যায় ইমাম শাফি বলেন যে আল্লাহর বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজটা কাজা করে। কিভাবে? ইচ্ছাকৃতভাবে। ইচ্ছাকৃতভাবে যে নামাজটা কাজা করে, ইমাম শাফি বললেন সে কাফের, কাফের, কাফের। প্রিয় বন্ধু আমার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন না, কাফের বলা যাবে না। উনি একটু কঠিন ভাবে বলেছেন, যদি নামাজটাকে অস্বীকার করে তবে কাফের। কিন্তু সব থেকে সে বড় গুনাহ করলো যে ইচ্ছাকৃতভাবে নামাজটা কাজা করলো। আমি বোঝাতে চাইলাম, 4 ইমামের ভিতরে একটা ইমাম তো বলেছেন যে ইচ্ছাকৃত নামাজটা কাজা করে সে কাফের। আমি দলিল দিয়ে বোঝাতে চাইলাম। তাহলে মুসলমান হিসাবে দাবি করলে, ইমানদার হিসাবে দাবি করলে নামাজ কাজা করতে পারে? বলেন পারে না? আরে নামাজের ভিতরে, ঘুমের ভিতরে তো মরণ হতে পারে। এই যে গিয়ে ঘুমাবো আর ফজরের সময় জেগে উঠবো, তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। অনেকে ঘুমিয়ে থাকছে, ওই শেষ ঘুম, জোহরে জানাজা হচ্ছে, ফজরে ঘুম, জোহরে জানাজা। কবি বলছেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। তাই না? আটু বলবো? এবার ভাষার দিকে খেয়াল দেন, কবি কি বলছেন, মানের দিকে খেয়াল দেন। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, আর কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, হে মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা।
এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক না? নিয়ত করতে পারবেন যে ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ? তাহলে আমি আরেকটু এগিয়ে যাবো না ছেড়ে দেবো? ও বন্ধু আমার, প্রকৃত ইমানদার হিসাবে যদি দাবি করেন আল্লাহর প্রধান বড় বড় হুকুমগুলো আমাকে আপনাকে ফলো করতে হবে, মেনে চলতে হবে। প্রিয় বন্ধু আমার, ইমানদার ছিলেন তারা। আল্লাহ রাসূলের সাহাবীরা যখন কলেমা পড়ে মুসলমান হয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহর প্রেরিত রাসূল বাদুদ। প্রিয় বন্ধু আমার, তারা যখন কলেমা পড়ে নিয়েছেন 100% অন্তরে বিশ্বাস করেছেন, রাসূলের মুখ থেকে আল্লাহর কোরআনের বাণী যখন শুনেছেন তারা সেটাও 100% কার্যে পরিণত করেছেন। কিন্তু আমরাও সেই কলেমা পড়নে বলা মুসলমান, আমরা আল্লাহর কোরআনের বয়ানটা শোনার পর এক কান দিয়ে প্রবেশ করাই, অপর কান দিয়ে বের করে দিই। প্রিয় বন্ধু আমার, আল্লাহর কোরআন তারা শুনেছিলেন, কালেমা পড়েছিলেন, তাদের ঈমান ছিল 100%। ওই রকম ভাবে ঈমান আমাদেরকে আনতে হবে। আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম হলো তার হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কলেমা পড়ে মুসলমান হয়েছেন। আর সালমানের মালিক হলো একজন ইহুদি। হযরতে সালমান ফারসি ছিলেন গোলাম। সালমান ফারসি গোলাম, আর সালমান ফারসির মালিক একজন ইহুদি। শুধুমাত্র অপরাধ হলো কলেমা পড়ে মুসলমান হয়েছে। অপরাধটা কি? কলেমা পড়েছে, মুসলমান হয়েছে। সালমান ফারসির মালিক ইহুদি মানে, ওরে সালমান তুমি শোনো, আমি হলাম তোমার মালিক, আর তুমি কলেমা পড়ে মুহাম্মাদের দলে চলে যাবে, এটা মানা যাবে না। হযরতে সালমান ফারসি বলেছিলেন, ওরে আমার দুনিয়ার মালিক, তুমি শুনে নাও, তুমি হলে আমার দুনিয়ার মালিক, আমার একজন আসল মালিক আছেন, তিনি হলেন আল্লাহ। যে আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, যাকে রাসূল হিসাবে মেনে নিয়েছি, ওই আল্লাহ এবং রাসূলকে মানতে গিয়ে আমি সালমান বলে দিলাম আমার জীবন চলে যাবে, তবু আমি কালেমা ছাড়তে রাজি নয়। একটু মোহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরতে সালমান ফারসির মালিক ইহুদি বলে, সালমান তুই হলি আমার গোলাম, এমন টাইট দেয়া দেব কলেমা ছেড়ে দিবি। হযরতে সালমান ফারসি বলেন, ও আমার দুনিয়ার মালিক, তুমি শুনে নাও, আমি জীবন দিতে রাজি, তবু কলেমা ছাড়তে রাজি নয়। জীবন দিতে রাজি, কলেমা ছাড়তে রাজি না। আল্লাহ রাসূলের কাছে খবর এলো হযরত সালমান ফারসি প্রচন্ড কষ্টের ভিতরে, রাসূল চুক্তি করলেন। ইহুদি বলল, মোহাম্মদ 3 দিন পরে ছেড়ে দেব। চুক্তি হলো। ইহুদি ভাবছে 3 দিনের ভিতরে এমন টাইট দেব সালমানকে, ও কলেমা ছেড়ে যাবে, মোহাম্মদকে ভুলে যাবে। 3 দিন পার হয়ে গেল। আল্লাহ রাসূল একজনকে পাঠালেন, নাম হলো তার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। বাবা আলী, যাও তো, ইহুদি চুক্তি ভঙ্গ করেছে, আমি প্রতিশোধ নেব না। বুইস্তু মুআল্লিমান ওয়া মুয়াসসিরান, আল্লাহ আমাকে পাঠিয়েছেন পৃথিবীর সকলের শিক্ষক হিসাবে এবং সকলের সঙ্গে নরম ব্যবহার করার, সকলের সঙ্গে নরম ব্যবহার, ভদ্র ব্যবহার এই করার জন্য পাঠিয়েছেন, আমি প্রতিশোধ নেব না। ও বন্ধু আমার, হযরতে আলী চলে গেলেন। আল্লাহর বান্দা ইহুদি বলে, ও আলী, আমি তোমাকে একটু ভালোবাসি। আলী, তুমি যদি ভালোবাসা অক্ষুণ্ণ রাখতে চাও, গেট আউট, বেরিয়ে যাও। সালমানের কথা নিয়ে আর আসবে না। এদিকে মজলিসে বসেছিলেন হযরতে উমারে ফারুক। হযরতে আলী যখন চলে গেলেন, আল্লাহ বান্দা উমারে ফারুক দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আলীর দ্বারা এই কাজ করা সম্ভব নয়, আমি উমার, আমাকে একবার অর্ডার দিয়ে দেখেন। আল্লাহ রাসূল বলেন, ও বাবা উমার, শুনে নাও, এখনো পর্যন্ত তোমার জন্য কোনো অর্ডার নাই, সিট ডাউন। উমার বসে গেছে। ওদিকে আল্লাহর কি ইশারা, হযরতে আলী ব্যর্থ হয়ে ফিরে আসছেন। উমার মুস্কি মুস্কি হাসি। ভেবেছিলাম আলীর দ্বারা সম্ভব নয়, এইবার মনে হয় আমাকে রাসূল পাঠাবেন। বিশ্বনবীর দরবারে
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি অনেক চেষ্টা করার পর আল্লাহর বান্দা ইহুদি বলে, ও আলী তুমি গেট আউট, বেরিয়ে যাও। হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছিলাম আলীর দ্বারা এই কাজ করা সম্ভব নয়, একটিবার আমার জন্য কি অর্ডার হয় না? বিশ্ব নবী বলেন, বাবা উমর শুনে নাও, এখনো পর্যন্ত তোমার জন্য কোনো অর্ডার নাই। বসো। উমর অর্ডার চাচ্ছেন, বিশ্ব নবী বলছেন না। আর হযরত আলী অর্ডার চাননি, রাসূল পাঠাচ্ছেন। বিশ্ব নবী এবার ডাকলেন হযরত আবু বকর, ও বাবা আবু বকর এদিকে এসো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এলেন। বিশ্ব নবী বলেন, বাবা আবু বকর, তোমার একটু বয়স বেশি, এলাকার মানুষ বয়স হিসাবে সম্মান করে, যাও তুমি একবার চলে যাও, চেষ্টা করে দেখো। হযরত আবু বকর চলে গেলেন। হযরত উমরে ফারুক বলেন, আমি মনে মনে ভাবলাম আবু বকরের দ্বারা এই কাজ করা সম্ভব নয়, কারণ হযরত আবু বকর সব থেকে নরম দিলের মানুষ। হযরত আবু বকর চলে গেলেন। যাওয়ার পর ইহুদি বলছে, আবু বকর কি জন্য এসছো জানি। বলে কিসের জন্য? বলে আলী যে জন্য এসেছিল। বলে ইয়েস, হ্যাঁ। আবু বকর, তুমি এলাকার বয়স্ক মানুষ, বয়স্ক হিসাবে তোমাকে সম্মান করি, সম্মান যদি বাঁচাতে চাও গেট আউট, বেরিয়ে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলতে ফেলতে নিজের বিশ্ব নবীর দরবারের দিকে ফিরেছেন। খালি হাত থেকে হযরত উমরে ফারুক মনের ভিতরে আনন্দের বাতাস বইতে লাগলো, এইবার মনে হয় আমার জন্য অর্ডার হয়ে যাবে। হযরত আবু বকর চোখের পানি ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চেষ্টা করার পরেও সালমানকে ছাড়াতে পারলাম না। উমর বলছেন, আরেকবার ট্রাই নেব। বলে আবার দাঁড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছিলাম আলীর দ্বারা আবু বকরের দ্বারা এই কাজ করা সম্ভব হবে না। আপনি দেখছেন আপনার দুইটা সাহাবী, জলিল কদর সাহাবী, তারা ব্যর্থ হয়ে ফিরে এসেছেন। একটিবার কি আমি উমর আমার জন্য অর্ডার হয় না? বিশ্ব নবী বলেন, ও বাবা উমর, তুমি শুনে নাও, এখনো পর্যন্ত তোমার জন্য কোনো অর্ডার নাই। এবার বিশ্ব নবী ডাকলেন আর একটা সাহাবী, নাম হলো তার হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। গনি মানে হচ্ছে ধনী, ধনাঢ্যশীল, অর্থশালী ব্যক্তি। আল্লাহ বলেন, বাবা উসমান, আল্লাহ তোমাকে অনেক অর্থ দিয়েছে, ও বাবা উসমান, তুমি একটু অর্থ খরচ করে হলেও আমার সালমানকে তুমি ছাড়ানোর চেষ্টা করো। আমি হলাম দয়ার নবী, আমার মনে বড় বেদনা, শুধুমাত্র কলেমা পড়ার কারণে সালমানকে এমন কষ্ট দেয়। কষ্টের নমুনা একটু বলি বন্ধু আমার, সালমানের মালিক ইহুদি। সালমানকে 3 দিন হয়ে গেল কোনো খাবারের ব্যবস্থা নাই। হযরতে সালমানের পেটে যেমন ক্ষুধা, তেমনি ভাবে যখন পিপাসার জন্য পানি চায়, আমাকে এক ঢোক পানি দাও পিপাসার জন্য। সালমান ফারসির মালিক ইহুদি বলে, ও সালমান, পানি দিতে পারি, তুমি শুধু কলেমা ছেড়ে দাও, মুহাম্মদকে ভুলে যাও। হযরতে সালমান ফারসি ক্ষুধার্ত এবং পিপাসার্ত অবস্থায় উত্তর দেয়, ওরে আমার দুনিয়ার মালিক, শুনে নাও, আমি ক্ষুধায় জীবন দিতে পারি, পিপাসায় জীবন দিতে পারি, তবু আমি মুহাম্মদকে কখনো ভুলে যেতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? নারে তাকবীর। তারাও কলেমা পড়েছিলেন। এমন কষ্টের ভিতরে বিশ্বনবী বলেন, বাবা আমি হলাম দয়ার নবী, সহ্য করতে পারছি না, আমার সালমান প্রচন্ড কষ্টের ভিতরে আছে। বাবা উসমান গনি, আল্লাহ তোমাকে ধনী ব্যক্তি করেছে, টাকা দিয়ে হলেও একটু দেখো। ও বন্ধু আমার, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেলেন ইহুদির বাড়ির দিকে। ইহুদির দরবারে গিয়ে দরজায় আঘাত করেছেন খটখট করে। আল্লাহ বান্দা ইহুদি ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে বলে, ও বাবা উসমান, বলো, আমি জানি তুমি সালমানকে ছাড়ানোর জন্য এসেছো। বলে ইয়েস। হযরত উসমান গনি বলেন, আমি এমনি ছাড়াতে আসি নাই, সালমানকে ছাড়ানোর জন্য। কত টাকা নেবে একবার বলো। আল্লাহর বান্দা ইহুদি বলে, ও উসমান, তুমি কত দেবে বলো। হযরতে উসমান গনি বলেন, ওরে আল্লাহর বান্দা শুনে নাও, আমার স্থাবর এবং অস্থাবর যত সম্পত্তি আছে, তুমি তার থেকে যত চাইবে, আমি সালমানকে ছাড়ানোর জন্য ততটাই দিতে রাজি আছি। হযরতে উসমান গনির কথা শুনে ইহুদি বলে, উসমান একটা প্রশ্ন করব। বলে কি? প্রশ্নটা হলো এটাই,
একটা গোলামকে আজাদ করার জন্য তুমি তোমার এত সম্পত্তি দিতে চাও, কারণটা কি? হযরত ওসমান গনি বলেছিলেন, কারণ হলো একটাই, একটা কারণের সঙ্গে আর একটা জড়িত, রদ দেখা এবং কলা বেচা একসঙ্গে হবে। বলে কেমন বলো? বলে আল্লাহর বান্দা শুনে নাও, আমি ওসমান গনি বলে দিলাম। বিশ্বনবী যেদিন বলেছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সারমর্ম হলো এটাই, ওরে আমার উম্মাতানি তোমরা শুনে নাও, আমি বিশ্বনবী বলে গেলাম, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ঈমানদার হয়েছো ঠিকই, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের স্ত্রী, পুত্র, ধন দৌলত, তোমাদের টাকা পয়সা, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি আমি বিশ্বনবী আমাকে ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। হযরত ওসমান গনি বলেন, ওরে আল্লাহর বান্দা শুনে নাও, বিশ্বনবীর মুখ থেকে যেদিন হাদিসটা শুনেছিলাম, আমরা সেদিন বিশ্বনবীর জন্য আমাদের জীবন কুরবান করতে রাজি আছি। তাই কবি বলছেন, বিশ্বনবীর অপমানে, বিশ্বনবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। ঠিক কিনা? বিশ্বনবীর কোন অপমান সূচক কার্যকলাপ, কোন ব্যবহার কেউ যদি করে, আর মুসলমানের ঈমানদারের অন্তর যদি না কাঁদে, ও আসলে ঈমানদার নয়, ও হলো মুনাফিক। হযরত ওসমান গনি বলেন, আমরা বিশ্বনবীকে এমন ভালোবাসি, নিজের জীবন পর্যন্ত কুরবান করতে রাজি আছি, যার জন্য বিশ্বনবীর মনে একটু বেদনা, আমি আমার আসল উদ্দেশ্য হলো বিশ্বনবীর মনে একটু আনন্দ দেওয়া, হাসি ফোটানো। ওই বিশ্বনবীর বেদনা ভরা মুখ, আমি একটু বিশ্বনবীর মুচকি হাসি দেখতে চাই, যার জন্য আমার সব সম্পত্তি গেলেও আমি ওসমান হাসি মুখে বরণ করে নিতে পারি। আর বিশ্বনবীকে আনন্দিত করার জন্য যদি কাজ করি, তাহলে তো সালমানকে ছাড়ানো হয়ে যাবে। একসঙ্গে রদ দেখা, কলাবেশ একসঙ্গে হবে। আল্লাহর বান্দা ইহুদি বলে, ওরে বাবা ওসমান শুনে নাও, আমারও অর্থ কড়ি কম নাই, আমি টাকার বিনিময়ে সালমানকে ছাড়তে রাজি নয়, যাও তুমি তোমাদের মুহাম্মাদের দরবারে চলে যাও। হযরত ওসমান গনিকে ফিরিয়ে দিল। আচ্ছা বলেন তো, তিনটে সাহাবী কি রাসূলের কাছে বলেছিলেন যে আমরা যাব? রাসূল আগে বেড়ে পাঠাচ্ছেন, আর হযরত উমারে ফারুক বারবার অর্ডার চাচ্ছেন, তার জন্য অর্ডার হচ্ছেন না। এখান থেকে অনেক কিছু বের হবে, শেখার আছে, অনেক কিছু শেখার আছে। একটা বলে যাই বন্ধু আমার, এখান থেকে শেখার প্রধান উদ্দেশ্য, শেখার প্রধান জিনিস হলো, বিশ্বনবী বিশ্বের মানুষকে জানান দেয়, ওরে বিশ্বের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তোমরা শুনে নাও, না না না, আমি উমারকে যদি পাঠাই কোনো অঘটন ঘটতে পারে, এর জন্য আমি উমারকে পাঠাই নাই। যদি উমারকে পাঠানো হয়, উমার হলো অন্যায়ের বিরুদ্ধে বজ্র কঠোর, উমার অন্যায়টাকে মেনে নিতে পারেন না। আমি বিশ্বনবী, এমনি সাধারণ চুক্তি ভঙ্গ করা হচ্ছে কবিরা গুনাহ, কারোর সঙ্গে চুক্তি করে ভঙ্গ করা কবিরা গুনাহ, বড় গুনাহ। আর বিশ্বনবীর সঙ্গে চুক্তি করে ভঙ্গ করা তার থেকে বেশি না কম? বেশি। ওই জন্য বিশ্বনবী ভাবছেন, উমারকে যদি পাঠানো হয়, আমার সঙ্গে যে বেয়াদবি করেছে উমার মেনে নেবে না। বিশ্বনবী জানান দেয়, ও বিশ্বের মানুষ তোমরা শুনে নাও, না না না, আমি শুধু কালেমা পড়লে ওরা মুসলমানের জন্য নবী নয়, আমি যেমন করে সালমানের জন্য নবী, তেমন করে ইহুদির জন্য নবী, আমি যেমন করে ইহুদির জন্য নবী, তেমন করে কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল, হিন্দু, যা কিছু বলেন না কেন, সকল ধর্মের এক কথায় মানুষের জন্য আমি নবী হয়ে এসেছি। ওরা মানে না, ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার। আমি সকল মানুষের জন্য নবী, দয়ার নবী। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও,
আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জীবনে পাঠিয়েছি দয়ার নবী করে, শুধু মুসলমানের জন্য নয়, পৃথিবীর বুকে যত মানুষ এসেছে সকলের জন্য দয়ার নবী। শুধু মানুষ নয়, যত জিন জাতি আছে সকলের জন্য দয়ার নবী। শুধু মানুষ এবং জিন জাতি নয়, পৃথিবীর বুকে যত কীট পতঙ্গ পশু পাখি গাছপালা, এক কথায় যাদের জীবন দিয়েছেন সকলের জন্য আমার আল্লাহ দয়ার নবী করে পাঠিয়েছেন। একবার মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর আল্লাহ বলেছেন দলিল দেন, আমি বলবো ওযু যদি থাকে কোরআনটা খুলে দেখে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন শরীফের পারা নাম্বার 17, সূরার নাম সূরাতুল আম্বিয়া, আয়াত নাম্বার 107, 107 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আমার নবীকে বিশ্বের সকল ধর্মের মানুষ, জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য দয়ার নবী করে পাঠিয়েছি। এখানে রাহমাতাল লিল আলামিন, আলম এক বচন, আলম এক বচন, আলামিন বহু বচন। আল্লাহ এখানে আলম শব্দ ব্যবহার করেননি, আলামিন সমস্ত জগতের জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দয়ার নবী করে পাঠিয়েছি। প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ সকলের জন্য দয়ার নবী করে পাঠিয়েছি। বিশ্বনবী জানান দিলেন বিশ্বের সকল ধর্মের মানুষ শুনে নাও, আমি যেমন করে সালমানের মতো কলেমা পড়নেওয়ালা মুসলমানের নবী, তেমন করে ইহুদিরও নবী। ও আমাকে মানে না, না না, ইহুদি আমাকে মানে না বলে একজন কালেমা পড়নেওয়ালা মুসলমানের জন্য ভিন ধর্মের মানুষের গর্দান উড়ে যাবে, এটা আমি বিশ্ব নবী কখনো মেনে নিতে পারি না। আমি সকলের জন্য রহমতের নবী হয়ে এসেছি, যার জন্য আমি উমারকে পাঠাতে চাচ্ছি না। এইবার উমারে ফারুক শেষবারের মতো লাব্বাইক বলে উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তিনটে সাহাবী ফিরে এসেছেন, একটিবার কি আমি উমার আমার জন্য অর্ডার হয় না? বিশ্ব নবী এবার বলেন, ও বাবা উমার শুনে নাও, তোমার জন্য অর্ডার আছে, ইয়েস হ্যাঁ, নো কি না, হ্যাঁ কি না, আমি একটু আল্লাহর কাছে টেলিফোন করে জানবো। আমার আল্লাহ যদি বলেন হ্যাঁ তাহলে হ্যাঁ, যদি বলে না তাহলে না। হযরত উমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে টেলিফোন করে জানবেন তো, একটু সময় লাগতে পারে, আমি ততক্ষণ বাড়িতে ঘুরে আসি। অনেক সময় বসেছিলাম আশা নিয়ে, আপনি জানেন আমি বাড়িতে ঘুরে আসবো। বিশ্বনবী বলেন, যাও তাড়াতাড়ি যাও, বাড়িতে ঘুরে চলে আসবে, আমি ততক্ষণ আল্লাহর কাছে টেলিফোন করি। আল্লাহর কাছে টেলিফোনের মাধ্যম কি? নামাজ। নামাজ ডাইরেক্ট কথোপকথন আল্লাহর সঙ্গে হয় নামাজের মাধ্যমে। নামাজে যখন বিপদ আপদ রোগ শোক বালা মুসিবত টেনশনে পড়তেন বিশ্বনবী, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন। বিশ্বনবী বিপদ আপদ টেনশন দূর করার জন্য নামাজে দাঁড়িয়ে সালাম ফিরিয়ে হাত তুলতে দেরি আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠাতে দেরি করতেন না। সে পদ্ধতি এখনো আছে না নাই? আছে। আমার বিশ্বনবী যখন বিপদ আপদে টেনশনে পড়তেন নামাজে দাঁড়িয়ে যেতেন, আর নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলতে দেরি আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠাতে দেরি করতেন না। বিশ্বনবী যখন 2 রাকাত নামাজ পড়ে বন্ধ আমার আল্লাহ দরবারে হাত দুখানা তুলেছেন, আমার আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও আমার বিশ্বনবীর মনে একটু আনন্দের কথা শুনিয়ে এসো। হযরত জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার আল্লাহ সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন। বিশ্বনবী বলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আখবিরিনি, কি খবর আমাকে দাও, সুসংবাদ দাও। বিশ্বনবীর সাহাবীর ওই উমারের সুসংবাদের কথা আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার সাহাবী উমারকে যাওয়ার জন্য অর্ডার দিয়ে দিয়েছে। কিন্তু উমার কোথায় এখন? উমার এখন কোথায়? আমরা চলেন বাড়ির দিকে যাই নাকি? হ্যাঁ, 11:30 পর্যন্ত বললেন একটু শেষ করে দেবেন, পার হয়ে গেছে তো টাইম।
আমি দুটি আয়াতে কারিমা রেখেছিলাম। কটা? দুটো। ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। একটু তরজমা করেছি, তাফসীর করতে পারিনি। আর একটা আয়াত সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতটা রেখেছিলাম। খাবেন না, খাবেন না বলছেন হুজুর, আর চলুক 1 ঘন্টা। হ্যাঁ, ওরে আল্লাহ, ভাঙা আসলে তুললে তো হবে না। প্রিয় বন্ধু আমার, আচ্ছা বয়স্ক, কোন দিকে যাবো রে বাবা, সর্বনাশ। চলবে চলবে, আমি ঘরে যাব না। আমি যে আয়াতে কারিমা পড়েছিলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের কথা একটু না বললে অসম্পূর্ণ থেকে যাবে। বয়স্ক বাবাজিরা যারা আছেন, কোরআন পড়তে জানেন না, তাদের জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের সর্বপ্রথম যখন অবতীর্ণ করছেন 5টি আয়াত, সূরাতুল আলাক 30 পারা 5টা আয়াত। প্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম আয়াত নিয়ে যদি বলা হয় আরো আধা ঘন্টা পিছিয়ে যাবো। আমি যে তথ্যটা দিতে চাচ্ছি, প্রথম আয়াতের প্রথম লফজ বা শব্দ, প্রথম ওয়ার্ড ইকরা। ইকরা মানে পড়ো। আল্লাহ কিসের কথা বলেছেন? পড়ার কথা বলেছেন। পড়া, পড়ায়াকার, পড়া। আমি যেখানে যাই এটা বলি, পড়া পড়ায়াকার। পড়া বানান কি বাংলায়? পড়ায়াকার। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে বেশিরভাগ কি করেছি জানেন? পড়ায়াকার পড়া করিনি, আমরা করেছি পড়া। পয়কার ওড়ায়াকার পড়া। কি পড়া? বিড়ি খেয়ে মুখ পড়া, না হয় জামা কাপড় পড়া। পাক্কা বিড়ি করে যারা দেখেন, ওদের জামা কাপড়ে পড়া দাগ আছে। বাস্তব তো নাকি? আমি কয়েকটা প্রোগ্রামের পর বাড়িতে গিয়েছি, আমার একটা মামাতো ভাই, আমার একটা লাইট খারাপ হয়ে গিয়েছে, তারপর একটু সারাতো লাইটটা, মিস্ত্রি লোক, তা বলছে চা খাবো। আমি চায়ের অর্ডার দিয়েছি, চা আনতে 5 মিনিট দেরি হয়েছে, ওর দোকানে শুধু একটু বসেছে, চাটা এনেছে। চা যখন মুখে দিলাম, মুখে দিয়ে কাপটা রাখছি, দেখি আমার এই জুব্বা পুড়িয়ে দিয়েছে। মামাতো ভাই না, পাশে দাঁড়িয়েছিল একটা বিড়ি ঘর। বলেন তো, ওই জন্য পাক্কা বিড়ি ঘর যারা, ওদের জামা কাপড়ে পড়া দাগ আছে। আমরা আমাদের সন্তানদেরকে করেছি পড়া পড়া। এদিকে টানে, 10-12 বছরের ছেলেরা টানে। বোতল বাবা আছে, বোতল বাবা আছে, কম আছে, তাই তো। আমাদের দিকে একটু বেশি, কি জন্য বলেন তো? আমাদের দিদি অফার দিয়েছিল না, বোতল টেনে মরলেই 1 লাখ। খবর রাখেন না? ডায়মন্ড হারবার মরেছিল কয়েক বছর আগে, মদ পান করে মরেছিল ডায়মন্ড হারবারে কয়েক বছর আগে। মদে বিষ ছিল, পরীক্ষা করে দেখা হলো। দিদি বলছে বোতল টেনে মরলেই 1 লাখ। বাড়বে না কোন দিকে? বেড়েছে, আমাদের দিকে বেড়েছে, এদিকে একটু কম আছে। প্রিয় বন্ধু, যে কথা বলছিলাম বয়স্কদের জন্য, আমি একটু দিতে এসেছি বয়স্কদের জন্য। আপনারা একটু সময় দেন। কোথায়? 4টে সূরা। কটা সূরা? যারা কোরআন পড়তে জানেন না, বাংলা মুখস্থ করে নামাজ পড়ছেন, 4টে সূরা আপনাদের জন্য। কটা? ওইটা আপনি নিয়ত করে নেন, মৃত্যু পর্যন্ত যদি সময় লাগে শুদ্ধ করতে, ওই 4টে সূরা আমি শুদ্ধ করেই ছাড়ব। কোথায়? মসজিদের ইমাম সাহেব বা মক্তবের শিক্ষক বা মাদ্রাসা, যেখানে টাইম পাবেন, প্রয়োজনে তাদেরকে 20, 50, 100 টাকা হাদিয়া দেবেন। কি লাভ, কি লাভ আর কি লস? লাভ আর লসটা বলবো। আমরা শুনেছি মাদ্রাসার ছাত্রদেরকে বলা হয় তালিবি ইলম। তালিবি ইলম বাংলা অর্থ হলো ইলম অন্বেষণকারী। শুধু কি মাদ্রাসার ছাত্র তালিবি ইলম, আর কেউ নয়?
বয়স্ক বাবাজিরা যাদের বলে গেলাম কমসে কম 4টে সূরা আপনি সহি শুদ্ধ করার নিয়ত করেন, মরণ পর্যন্ত হলেও আমি সহি শুদ্ধ করব। আমি সানোয়ার বলে গেলাম আপনি আজকের থেকে যদি শুরু করেন 4টে সূরা আমি মরণ পর্যন্ত ঠিক করব। কোরআন পড়তে জানি না, আলিম ওলামাদের কাছে বসবো, ইমাম সাহেবের কাছে বসবো, লাগলে সময় লাগলেও মরণ পর্যন্ত লাগুক। আমি সানোয়ার বলে গেলাম আপনার নামটাও তলবে ইলমের খাতায় উঠে যাবে। ও বন্ধু আমার, বলা হয়েছে তলবে ইলমদের পায়ের তলায় আল্লাহ ফারিস্তারা ডানা বিছিয়ে দেয়। বয়স্ক বাবাজিরা শোনেন, আপনার পায়ের তলায়ও আল্লাহর ফারিস্তারা ডানা বিছিয়ে দেবেন। আর আপনি যদি ওই শিখতে শিখতে ইন্তেকাল করেন, আপনার কবরটা হবে জান্নাতের টুকরা। আপনিও তলবে ইলম। শুধু 4টে সূরার কথা বলে দিলাম। নইলে কি হচ্ছে জানেন, আমাদের নামাজ আল্লাহ নেবেন কি আমার বড় সন্দেহ লাগে। যারা কোরআন পড়তে জানে না, আমরা নেব না তা আল্লাহ কি করে নেবে? আমরাও নিই না। যেমন ধরে নেন কোন পিতা তার সন্তানকে বলছে, বাপ আব্দুল কাদেরের কাছে 5,000 টাকা পাবো, 5 বছর হয়ে গেল দেয়নি, আগামীকাল বলেছে সকালবেলা দেবো 5,000 টাকা। কখন দেবে? আগামীকাল। বাপ ওই টাকাটা তুমি চেয়ে আনবে। ঠিক আছে। সকাল হয়েছে, সন্তান চলে গেছে আব্দুল কাদেরের বাড়ি। ও চাচা যান, বলে কি আব্বা 5,000 টাকা পাবে? বলে হ্যাঁ। আব্বা বলেছে টাকা দিতে হবে না, মাফ করে দিস। এইবার সন্তানটা এসে বাড়িতে মোবাইল নিয়ে মার মার খেলছে শুধু। বাপ বাড়ির বাইরে বের হয়েছিল কোন কাজে, আব্দুল কাদেরের সঙ্গে দেখা হয়ে গেছে। ও ভাই কি খবর? বলে আমার ছেলেকে পাঠিয়েছিলাম 5,000 টাকা দিয়েছো তো? দিয়েছো মানে? বল কেন? তুমি বলেছো তো মাফ করে দিছি। তোমার ছেলে বললো। বলেন ওই বাপ বাড়িতে এসে দেখছে সন্তান মোবাইল নিয়ে খেলছে, এসে সঙ্গে সঙ্গে সন্তানের গালে একটা চুমা দেবে, দেবে না? অবন্ধু আমার, কথা এই জন্য বোঝানোর জন্য আমি বলি, এক্সাম্পল দিই, উদাহরণ দিলে বুঝবেন ভালো। এটা মুসলমান বোঝে ভালো। আমি কেবলমাত্র দুনিয়ার জমিনে জন্মদাতা পিতা, তাও আমার আয়ত্তে আমি চিরদিন ডাকতে পারবো না। আমার আল্লাহ যখন ডাক দেবেন সন্তান হলেও তুলে নেবেন, সন্তান আমার, কিন্তু আল্লাহ ডাক দিলে রাখতে পারবো? রাখতে পারবো না। আল্লাহ আমানত রেখেছেন আপনার কাছে কিছুদিনের জন্য, ক্ষণিকের জন্য আপনি জন্মদাতা পিতা হয়ে আপনার কথার বিপরীতে যদি সন্তান কাজ করে, দেব থাপ্পড়। এবার আল্লাহ যেটা বলেছেন তার বিপরীত যদি আমরা নামাজে পড়ি, আল্লাহ কি থাপ্পড় দেবে না? ছেড়ে দেবে? ছেড়ে দেবে? সামান্য এদিক ওদিক পড়তে গিয়ে ডিফারেন্স আসমান জমিন হয়ে যায়। একটা এক্সাম্পল দেবো, সময় অনেক হয়ে আসছে। একটা এক্সাম্পল দেবো কোরআনের। আল্লাহ পাক বলছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। এর আরবি হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম। সূরা বাকারা 2য় পারা 155 নম্বর আয়াত। দেখে নেবেন একটু, সময় নেই এই জন্য শর্ট করে বলছি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম কোরআনের আয়াত। এর বাংলা অর্থ হলো অবশ্যই তোমাদের পরীক্ষা করব। কেউ ওই আয়াতটা হয়তো মুখস্থ করেছেন, কোরআনের যেখানে ইচ্ছা সেখান থেকে নামাজে পড়া যায়। একটা উদাহরণ স্বরূপ বলছি, আপনি পড়ে ফেললেন আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, ভালো করে শোনেন, আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আপনি পড়ে ফেললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম। বুঝতে পারলাম না তো, আসমান জমিন ডিফারেন্স হয়ে গিয়েছে। মাদ্রাসা ছাত্র হাফেজ আলেমরা পরিষ্কার বুঝতে পারছেন। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, লামে টান নাই, ওয়ালা নাবলুওয়ান্নাকুম। এখানে লাম তাকিদ, শেষে আবার নুনে সাকিলা, ওটা আরবি গ্রামার, ওটাও তাকিদ। মানে হলো অবশ্যই পরীক্ষা করব। আর আপনি যদি একটু টান দেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তার মানে হয়ে গেল অবশ্যই করে তোমাদেরকে পরীক্ষা করব না। বলেন আপনার পড়ার কারণে আসমান জমিন মানে আলাদা হয়ে যাচ্ছে, তা আল্লাহ কষিয়ে দেবে না? এই জন্য আমি যেটা বলি একটু নিয়ে নেন। বয়স্ক বাবাজিরা 4টে সূরা আপনি বেশি করতে হবে না, 4টে সূরা একটু সহি শুদ্ধ করে নেন।
মক্তবে মসজিদ ইমামদের কাছ থেকে নেব ইনশাআল্লাহ। উপকার ওটাই। আর যদি না নেন, আল্লাহ ওই নামাজ মুখে ছুঁড়ে মারবে। কারণটা কি? কারণ এই কোরআন শিক্ষা করা ফরজ ছিল। কোরআন শিক্ষা করা, নামাজ পড়া যেমন ফরজ, কোরআন শিক্ষা করা তেমনই ফরজ। রমাজানুল মোবারকে রোজা রাখা যেমন ফরজ, কোরআন শিক্ষা করা তেমনই ফরজ। আমরা অনেকে জানি না কোরআন শিক্ষাটা করা ফরজ। বন্ধু আমার, তলাবুল ইলমি ফারিয়ুমাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা বন্ধু আমার কোরআন থেকে দূরে, তাই তো? মুসলমান কোরআন থেকে দূরে। এটা গার্জেনদের জন্য। আর সন্তানের জন্য বলে যাই, সন্তানের জন্য শোনেন, সন্তানের জন্য বলে যাই, আপনি, এটা তো শিক্ষিত এরিয়া, তাই তো? শিক্ষিত এলাকা। গার্জেন চাচ্ছে এমবিবিএস ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, উকিল করব, ব্যারিস্টার করব। আমি না বলবো না। আমি বলবো না যে আপনার সন্তানকে আলেম করেন, হাফেজ করেন, মুহাদ্দিস করেন, মুফাসসির করেন, বলবো না। যদি করেন তো আলহামদুলিল্লাহ, আপনি যদি না করেন আমি বলবো না। একটা অনুরোধ করব, একটা। কি অনুরোধ? আপনি ইঞ্জিনিয়ার বানান, কোরআন ওয়ালা ইঞ্জিনিয়ার বানান। এমবিবিএস বানান, কোরআন ওয়ালা এমবিবিএস বানান। মাস্টার বানান, কোরআন ওয়ালা মাস্টার বানান। তার মানে কি? যেন সহি শুদ্ধ ভাবে কোরআনটা পড়তে পারে। যার ভিতরে কোরআন থাকবে, আর কিছু না হলেও ও কোরআনের দুশ্মন হতে পারে না, মা বাপের গায়ে হাত তুলতে পারে না। আমি সানোয়ার বলে যাচ্ছি, আগামী 5-10 বছরের ভিতরে দেখবেন মিলে যাবে, আশা করছি। ভবিষ্যৎবাণী করার ক্ষমতা নাই। অধিকাংশ ছেলের হাতে পিতামাতা মার খাচ্ছে। এখন দুটো একটা খবর আছে এরকম, ছেলের হাতে বাবা মার খায়, আছে, মিলে যাচ্ছে। হায়রে সমাজ। আমি অনেক অ্যানালাইসিস করি, অনেক কিছু গবেষণা করি, দেখি আমি যে কারণটা কি। আর কিছু না হলেও যে সন্তানের ভিতরে সহি শুদ্ধ ভাবে কোরআন থাকবে, ও সন্তান পিতামাতার গায়ে হাত তুলতে পারে না। কোরআন আল্লাহর বাণী, কোরআনের নূর আছে। যার ভিতরে কোরআন নাই, কিচ্ছু নেই। আমার একজন বন্ধু ইঞ্জিনিয়ার, বুঝলেন, ইঞ্জিনিয়ার, 3 লাখ টাকা মাইনে পায়, ব্যাঙ্গালোরে থাকে। হ্যাঁ, 3 লাখ টাকা মাইনে পায়, ব্যাঙ্গালোরে থাকে। একদিন দেখা হয়েছে, বলছে সানোয়ার কেমন আছিস? আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ রাখ। কেন রে? কেন? আমি কোরআন শরীফ পড়তে জানি না, তবে ইংলিশে কোরআন বের হয়েছে, ইংলিশে কোরআন আমি পড়েছি, প্রায় অনেক কিছু পড়েছি। আমি শুনে খুশি হলাম, ফের মুখ থেকে বের হয়ে গেল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলিস কেন? কি হয়েছে? বলছে আমি কোরআন ইংলিশে পড়লাম, পড়ে টড়ে দেখলাম কোরআনের ভিতরে অনেক ভুল আছে। জোরে বলে, অমুসলিম নয়, নানা হচ্ছেন হাজি, বাপ 5 ওয়াক্ত নামাজি, এইরকম ঘরের সন্তান। তা আমি বললাম আমি তো বিজ্ঞান একটু পড়েছি নাকি? হ্যাঁ, বিজ্ঞানের দরজা পার হয়েছি আমি। প্রিয় বন্ধু, আমি বললাম তো কি ভুল আছে একটু বল দেখি। আমি জানি যে কোরআনের ভুল ধরে ও কি আল্লাহকে মানে? কোরআন থেকে যুক্তি দিলে কি মানবে? তা আমি ভাবলাম ওকে বিজ্ঞান থেকে দিতে হবে। কি ভুল বলতো দেখি দুটো একটা। মোবাইলে আমার কাছে অনেক আছে, এখন পড়ে যাবে, মোবাইলে আছে, এমন অনেক প্রশ্ন করেছে আপনাদের মাথা ঘুরে যাবে। বলবো একটা বলি, অনেকগুলো আছে, কত শুনবেন। লিখেছে না হ্যান্ডবিলে, প্রধান বক্তা মুফাসসিরে কোরআন, বিজ্ঞান ভিত্তিক যুক্তিবাদী। এটা বিজ্ঞান একটু বলি, একটা বলবো, একটা বেশি নয়, একটু ডোজ দিয়ে যাই। আমাকে বলছে আচ্ছা মৃত পশু খাওয়া হালাল না হারাম? আমি বললাম হারাম। আপনারা কি বলবেন? ও আমার আওয়াজ শোনে, ও জানে দলিল ছাড়া কথা বলে না। বলছে দলিল হলো কোরআন। কই কোথায় আছে বল দেখি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ইলা আখির। কোরআন শরীফের পারা নাম্বার 2, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 173, 173 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, নিশ্চয়ই করে আমি আল্লাহ তোমাদের উপরে তোমাদের জন্য মৃত পশুকে হারাম করলাম। ওয়াদ-দামা মানে প্রবাহিত রক্ত হারাম, ওয়া লাহমাল খিনজির মানে শূকরের গোশত হারাম। আমার আলোচনা বিচার বিষয় ওটা নয়, আমি দলিল দিতে চাইলাম মৃত পশু খাওয়া হারাম। বলেন তো, সঙ্গে সঙ্গে আমাকে বলছে, প্রশ্নের উপরে প্রশ্ন বলছে, আচ্ছা যখন কোনো পশু স্বাভাবিকভাবে মারা যায়, তোমার আল্লাহর হুকুমে মরে না বিনা হুকুমে মরে? ও তো আল্লাহকে মানে না। আমাকে বলছে তোমার আল্লাহর হুকুমে মরে না বিনা? আল্লাহর হুকুম না হলে তো মরে না, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। বলছে তাই? হ্যাঁ। সঙ্গে সঙ্গে প্রশ্নটা করে দিয়েছে, বলছে এবার বলো, তোমার আল্লাহর হুকুমে যেটা মরছে ওইটা তোমার জন্য হারাম, আর তুমি বেটা গলা কেটে জ্যান্ত পশুর গলা কাটার পর মরে যাবে, ওইটা তোমার জন্য হালাল? যুক্তিসঙ্গত নয় প্রশ্ন? অমুসলিমরা যদি করে কি বলবেন? আলহামদুলিল্লাহ, যত প্রশ্ন করেছে কত তো হাদিস কোরআন থেকে উত্তর দিলে শুনবে না, বিজ্ঞান থেকে উত্তর দিয়েছি, মুখটা বন্ধ হয়ে গেছে। বলবেন না সুবহানাল্লাহ? থাক, উত্তর আজকে রাত দেব না, থাক। আরেকটু আগে তুললে ভালো। আমাকে ডাকতে হবে না, আমি বলি শোনেন, মাদ্রাসা কর্তৃপক্ষ আমার থেকে অনেক জ্ঞানী মানুষ, তবু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করি মাদ্রাসার জলসাগুলো মাত্র 3টে বক্তা। কটা? 3টে। মাগরিব থেকে 1 ঘন্টা একজন, তিনি আসরটা জমাবেন। মাগরিব থেকে কত? 1 ঘন্টা আসরটা জমাবেন। দ্বিতীয় বক্তা উঠে কালেকশন করবেন 2 ঘন্টা 2.5 ঘন্টা। তারপরে প্রধান বক্তা যে থাকবেন তুলে দেন। রাত 11টা পর্যন্ত যথেষ্ট। প্রধান বক্তা 3 ঘন্টা সময় পাবে। হিসাব করে দেখেন, 5টায় সন্ধ্যা হচ্ছে, মাগরিবের নামাজ পড়ে যদি তুলে দেন 1 ঘন্টা, 6টা থেকে আপনি 8টা 8:30 পর্যন্ত দেন, বা আপনি আউয়াল ওয়াক্তে ইশার নামাজ পড়ে নেন, এখন 6:10, 6:30 ইশার নামাজ শেষ, 6:30 থেকে 9টা, 2.5 ঘন্টা একটা বক্তাকে কালেকশনের জন্য দিলে যথেষ্ট। 9টা থেকে 11টা, 11:30, 12টা, 3 ঘন্টা একটা বক্তা, প্রধান বক্তা মানে অনেক টাইম। বেশি বক্তা রাখলে এরকম খিচিবিচি হয়ে যায়। ওই জন্য এটা আমি পরামর্শ দিই, এটা হলে ভালো হয়। তাতে কিছু শ্রোতা পায় প্রধান বক্তা, বলেও শান্তি পায়, তাই না? আপনাদের আশা পূরণ করতে পারছি না, পারবো না, কামরূপে চলে যাবো, কামরূপ ট্রেন। প্রিয় বন্ধু, আমার বলার উদ্দেশ্য হলো এটাই, যদি না নিজেরা পরিবর্তন হতে পারি কিছুই লাভ নাই, কিছুই লাভ নাই। একটু আগিয়ে যাই বন্ধু আমার, যেটা আমি আপনাদেরকে বলছিলাম, প্রিয় বন্ধু আমার, ওখান থেকে একটা শিক্ষা নিতে হবে। আল্লাহ রাসূল যখন নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত দুখানা তুললেন, আল্লাহ বলেন জিবরাইল সুসংবাদটা শুনিয়ে দাও। তাহলে বিপদ আপদ মুসিবতে টেনশনে যখন পড়বেন, রাসূল আমাদের শিক্ষা দিয়ে গেছেন কোরআন থেকে, তোমরাও আল্লাহর দরবারে মাথাটা নত করো। এইবার আল্লাহর দরবারে হাত দুখানা তুলে নিজের চাহিদা বলো, আমার আল্লাহ এখনো রেডি আছে, হ্যাঁ কি না? আল্লাহ ঘোষণা দিয়েছে, তোমরা বিপদ আপদে পড়েছো, টেনশনে পড়েছো, উদ্ধার পেতে চাও? হ্যাঁ আল্লাহ, উদ্ধার পেতে চাই। আল্লাহ বলছেন নামাজে প্রথম নাম্বার ধৈর্য ধারণ করো, দ্বিতীয় নাম্বার নামাজে দাঁড়াও, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ঘোষণা দিলেন কে? যদি বলেন হুজুর দলিল, দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কোরআন শরীফের পারা নাম্বার 2, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 153, 153 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে বান্দারা বান্দাগণ, তোমরা যদি আমার কাছ থেকে সাহায্য পেতে চাও, প্রথম নাম্বার হলো ধৈর্য, দ্বিতীয় নাম্বার হলো as-সালাহ মানে নামাজ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই করে আমি আল্লাহ তোমাদের সাথে আছি, ধৈর্য ধারণকারীদের সাথে আছি।
তাহলে আমরা বিপদে পড়লে কি করব? নামাজটা পড়েন, এখানে বলে দিই নামাজ পড়েন। তারপরে আপনার পারিপার্শ্বিক মেম্বার, এমএলএ, এমপি, থানায় যার কাছে যাওয়ার প্রয়োজন আপনি যান, যেতে হবে, এটা যেতে হবে, এটা উপঢৌকন, যেতে হবে, উপলক্ষ, এটা উপলক্ষ। কিন্তু আল্লাহ যেটা বলেছেন আগে সেটা করেন। আপনি নামাজ পড়ে চোখের পানি ফেলে আপনার চাহিদাটা বলেন, আল্লাহ এই বিপদে পড়েছি, এই বিপদে পড়েছি, উদ্ধার করার মালিক একমাত্র তুমি। চোখের পানিটা ফেলেন, এবার আপনি যার কাছে যাওয়ার প্রয়োজন যান, উদ্ধার করবেন কে? কিন্তু আমরা বিপদে পড়লেই আরো নামাজ থেকে দূরে সরে যাই। আল্লাহর কাছে চাইবো কি? নামাজ পড়তে আল্লাহ অর্ডার দিচ্ছেন, বিপদে পড়লে আমরা বিপদে পড়লে আরো দূরে সরে যাই। 5 ওয়াক্ত নামাজি আল্লাহর বান্দা বিপদে পড়েছেন, এদিক ওদিক ছুটতে ছুটতে, থানা টানা ছুটতে ছুটতে নামাজ কাজা। আল্লাহ যেটা বলেছেন তার বিপরীত, কি হবে মুসলমানের? আমি বলতে চাচ্ছি কোনটা, যে 5 ওয়াক্ত নামাজি, তাহলে বিপদে পড়লে আল্লাহ বলছেন আরো নামাজে দাঁড়াও তোমরা। 5 ওয়াক্ত নামাজি বিপদে পড়লে দূরে সরে যায়। তাহলে যারা বেনামাজি ওরা পড়বে, যারা বেনামাজি ওরা বিপদে পড়লে পেশায় পানি নেবে আর কাপড়ে মুছে ছুটবে, তাই না? এরকম কুকুরের মতো আছে না নাই মুসলমান এখন? কাপড়ে মুছে ছোটে এরা। হায় হায়, যাক, দুদিকে সাবজেক্ট ছেড়ে রেখে গেলাম একটু আপনাদেরকে মাইন্ড পরিষ্কার করার জন্য। ওদিকে হযরত উমর ফারুক বাড়িতে অনেক একটু বড় ঘটনা, মুজিজা জারি হবে আল্লাহ রাসূলের, 2-3টে মুজিজা জারি হবে। তারপর কি হলো না হলো, উমর বাড়ি থেকে এলো কি না হলো, কি হলো না হলো, এটা নেট সার্চ করে শুনে নেবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 12টা হয়ে গেল, 10টায় তোলার কথা ছিল, 10টায় 20 থেকে তুলেছেন, 12টা হয়ে গেল, 12টা 53 আমার গাড়ি। আপনারা কষ্ট পেলেন? হ্যাঁ, যেতে হবে। আর অনেকে আছেন, হ্যাঁ, কোনটা চ্যানেল হচ্ছে দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ চ্যানেলে বেশি আছে, আমার নিজস্ব চ্যানেল না, আমার এলাকার চ্যানেল। উত্তরটা বলবো? আচ্ছা, দুটো বলে দিই, যদি অমুসলিমরা কোনো সময় প্রশ্ন করে নাকি, ছোট্ট করে বলে দিই, বিজ্ঞান ভিত্তিক ওটা প্রশ্ন। উত্তর হলো, দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ভালোবাসেন কি বাসেন না? আল্লাহ কি কখনো বান্দার ক্ষতি চায়? চান না। তা পশুকে যদি জবাহ করা হয়, পশুর রক্তটা শরীর থেকে প্রবাহিত হয়ে চলে যায়, বেরিয়ে চলে আসে। আর পশু যদি স্বাভাবিকভাবে মারা যায় বা মেরে ফেলা হয়, পশুর ভিতরে রক্তটা থেকে যায়। আর ওই রক্তের ভিতরে একটা জিনিস থাকে, ওটাকে বলা হয় রেচন পদার্থ। কি বললাম? রেচন পদার্থ। রক্তের ভিতরে যে রেচন পদার্থ থাকে, বিজ্ঞান বলছে ও রেচন পদার্থটা মানুষের শরীরের জন্য ক্ষতিকর। আমি বললাম, ওরে গাধা, তুমি বিজ্ঞান পড়েছো, তাহলে বিজ্ঞান বলছে রক্তের ভিতরে থাকে রেচন পদার্থ, ওটা মানুষের শরীরের পক্ষে ক্ষতিকর। এই জন্য পশু যদি স্বাভাবিকভাবে মারা যায় বা মেরে ফেলা হয়, ওর ভিতরে রক্তটা থেকে যায়, ওটা গোস্তর সঙ্গে মিশে যায়, রেচন পদার্থ। আমার আল্লাহ এত বড় দয়ালু, তিনি হলেন সৃষ্টিকর্তা, তিনি বলেন বান্দা, ওই জন্য মরা পশু আমি তোমাদের জন্য হারাম করে দিলাম, খেলে বিপদ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাটা কি বুঝতে পারলেন? প্রিয় বন্ধু, আরো অনেক প্রশ্ন করেছে, আমাকে বলছে কবরের আযাব সত্য না মিথ্যা? আমি কোরআন থেকে দলিল দিলাম, সানুআযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আলীম। এখানে প্রথমে বলা হয়েছে কবরের আযাব, সানুআযিবুহুম মাররাতাইন, বারংবার তোমাদেরকে আযাবে গ্রেফতার করা হবে। সিন এখানে আনকারিব, অতি সন্নিকটে, আরবি গ্রামার, খুব তাড়াতাড়ি। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, অতঃপর তোমাদেরকে কঠিন আযাবের দিকে নিয়ে যাওয়া হবে। তাহলে প্রথম যে আযাব, দ্বিতীয় আযাব, প্রথম আযাবেরটা এটা কবরের আযাব। সকল মুফাসসিরিন কিরাম এক, আমি সানার আমার কথা বলি না, সকল মুফাসসিরিন কিরাম বলছেন প্রথম আযাবটা কবরের আযাব, দ্বিতীয় আযাবটা ওটা জাহান্নামের, কিয়ামতের আযাব। কবরের আযাব সত্য, আমরা হাদিস অনেক আছে,
কবরের আযাব সত্য। আমাকে বলছে সানোয়ার, কবরের আযাব যদি সত্য হয়, শুনেছি যে কবরের ওই পাশে যদি কোনো কাউকে ধরে নেন মাটি দেওয়া হলো, সঙ্গে সঙ্গে মাটি দেওয়া হলো, যদি গুনাহগার হয়, গুনাহগার বান্দার কবরের পাশে বলে যদি কোনো গরু ছাগল বেঁধে রাখা হয়, ও ছিঁড়ে পালাবার চেষ্টা করে। এটা হাদিসে আছে, জন্তু জানোয়াররা ছিঁড়ে পালাবার চেষ্টা করে যদি কবরে আযাব হয়। ওরা বুঝতে পারে, একমাত্র মানুষ আর জিন ব্যতীত পশু পাখি ওরা বুঝতে পারে কবরের আযাব। মিশকাত শরীফের হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিসে আছে, ও হাদিসে ফলো করে। আমাকে বলছে এটা কি সত্য হাদিস? আমি বললাম অবশ্যই সত্য। বলছে তাহলে আমরা এত বড় পাগল, আমাদের এত শ্রবণ ক্ষমতা কম, জন্তু জানোয়ার পশু পাখি ওরা কবরের আযাব শুনতে পাচ্ছে, বুঝতে পারছে, আমরা মানুষ বুঝতে পারছি না। এই কি বলিস? ওকে হাদিস কোরআন থেকে উত্তর দিতে হবে? ওকে বিজ্ঞান থেকে উত্তর দিয়েছে, মুখ বন্ধ, কারণ ও জানে সানোয়ার কি জিনিস। একসঙ্গে পড়েছি তো, ইউনিভার্সিটি তো আমি তো টপকে এসেছি, 22 বছরে মাদ্রাসায় গিয়েছি, কলেজ ইউনিভার্সিটি শেষ করে তারপর মাদ্রাসায়। ওই জন্য বন্ধু আমার, আমি যেটা বলতে চাচ্ছি, শেষ কথা, টিচ ইউর চিলড্রেন দ্য হলি কোরআন। The Holy Quran will teach your children everything. তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও, কোরআন তোমার সন্তানকে দুনিয়ার সব কিছু শিক্ষা দেবে। বলেন সুবহানাল্লাহ। পারেন তো যোগ্য আলেম কোরআন, যদি সন্তানের ব্রেন ভালো থাকে, আল্লাহ ওকে কোথায় নিয়ে যাবেন আপনি কল্পনা করতে পারবেন না। ব্রেনিয়ান আপনার ছাত্রকে কোরআনের হাফেজ আলেম বানান। আমরা তো সব গবলেট মার্কা ছাত্রকে দিই, সন্তানের পড়াশোনা হচ্ছে না বাংলা দিয়ে মাদ্রাসা দিয়ে, তো ওই নিয়ে ঘষে ঘষে কি হবে বলে? তাও যা হয়, মাদ্রাসার একটা ছাত্রের কাছে যে আলিম পাশ করে আসে, সাধারণ জেনারেল ছাত্র কেউ টিকবে না, এটা আমি মনে করি। সেজন্য সন্তানদেরকে তৈরি করে সন্তানের জন্য সম্পদ রেখে যেতে হবে না, সন্তানকে সম্পদ বানান। যাক, কোথায় বলবো, ও উত্তর পরে দেবো, আর এখন হবে না। যাই হোক, হযরত উমর কোথায় গেলেন সার্চ করে নেবেন, আরো অনেক ওয়াজ আছে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক দিক। আমিও কষ্ট পেলাম, কারণ আপনারা কোরআনের পাখি হয়ে বসেছিলেন, আমি শেষ করতে পারলাম না, এর জন্য আমি দুঃখিত। ঠান্ডাও পড়েছে, শীতের রাত, আমারও যেতে হবে। আসেন আমরা সকলে মিলে একটু দোয়া করব। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, আর 11 বার দরুদ শরীফ পড়ে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। বিসমিল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা মনে হয় অনেকে আছেন না, চলে গেছো? আছে অনেক, হ্যাঁ প্রচুর আছে, কষ্ট পেলাম, কিছু করার নেই। আসেন সকলে একটু দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সকলে আমার সঙ্গে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আয় আল্লাহ, গভীর রজনীতে, আয় আল্লাহ, তোমার কতগুলো বান্দা বান্দীদের নিয়ে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমরা তোমার গুনাহগার বান্দা বান্দীরা বসেছি। আমার পূর্বে আলেমে দ্বীন আল্লাহ তারা কথা রেখেছেন, আমি সব থেকে অতি নগণ্য, আল্লাহ যোগ্যতা নাই, ইলম নাই, আমল নাই, তারপরেও তুমি সম্মানের জায়গায় বসিয়েছো। আল্লাহ ইলাহি,
আমি যে জায়গায় বসেছি এ জায়গায় বসার প্রকৃত যোগ্যতা আমার নাই, কিন্তু তুমি ভালোবেসে বসিয়েছ গো আল্লাহ। ইলাহি, আমি যা কিছু আলোচনা করলাম, আমার পূর্বে যারা আলোচনা করলেন, আয় আল্লাহ, তোমার ঘর মসজিদের জন্য যারা দান খয়রাত করেছে, আল্লাহ, যারা অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, শ্রম দিয়েছেন, বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ, সকলের নেকিটুকু একত্রিত করে কোটি কোটি গুণে বাড়িয়ে পিয়ারা হাবিবের আরো মোবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ, দরবারে সাহাবী, তাবিঈ, তাবিঈন, সিদ্দিকিন, সালিহিন, শুহাদা, বুজুর্গ, আজমাইন, গাউস, কুতুব, আউলিয়া, পীর, আবদাল, তোমার মাহবুব প্রেমিক প্রেমিকা, বান্দা বান্দি যারা চিরদিনের মতো নীরব নগরীর বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ, তাদের আরো মোবারকে পৌঁছে দাও। ইলাহি, আমরা যারা হাত দুখানা তুলেছি, আমরা যারা অসুস্থ জাহেরি বাতিনি, আমাদের আত্মীয় স্বজন সহ যারা হসপিটাল নার্সিং হোমের বেডে শুয়ে রয়েছে, আল্লাহ, প্রত্যেককে শিফায়ে কুল্লিয়া, শিফায়ে আজিলা, শিফায়ে কামিলা, শিফায়ে মুস্তামিলা দান করে দাও। আয় আল্লাহ, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে উপস্থিত হয়েছি। তুমি বলেছো, বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের তোমরা নিরাশ হইও না। আমরাও নিরাশ হই নাই, আশা নিয়ে তোমার দরবারে হাত দুখানা পেতেছি। আয় আল্লাহ, আমরা জানি তুমি গফফার, ক্ষমা করনেওয়ালা। ইলাহি, তোমার গফফার নামের খাতিরে আমাদের জীবনের সগীরা কবিরা গুনাহগুলিকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত দুখানা তুলেছি, দুনিয়ার জীবনে যতদিন বাঁচবো তোমার হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দাও। ইলাহি, যে কাজ করলে তুমি খুশি হবে, তোমার হাবিব খুশি হবে, সেই কাজ আমাদের দ্বারা তুমি করিয়ে নাও। আল্লাহ, কোরআনের পাকে সেজে যারা বসে রয়েছে, এদের প্রত্যেককে দিনের খাদেম বানিয়ে দাও। আয় আল্লাহ, যে মাদ্রাসার জলসায় বসেছি, আয় আল্লাহ, মাদ্রাসার আসাতাজায়ে কেরামরা, আল্লাহ, যারা বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে এই কষ্ট করে অনুষ্ঠানটা সহযোগিতা করে করেছেন, আল্লাহ, এলাকাবাসী, মাদ্রাসা কমিটি এবং সকল সাধারণ ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, কি পুরুষ কি মহিলা, আল্লাহ, যারা বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করে আজকের অনুষ্ঠানটা কায়েম করেছে, কিয়ামতের কঠিন দিন, মুসিবতের সময়, আল্লাহ, এই অনুষ্ঠানটা যেন নাজাতের ওসিলা বেনে যায়। আয় আল্লাহ, মাদ্রাসার সকল শিক্ষককে তুমি কবুল করে নাও, ছাত্রদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ, এর বদলা দুনিয়া এবং আখিরাতে তাদেরকে তুমি দান করে দিও। আয় আল্লাহ, মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত কায়েম থাকে। আল্লাহ, মসজিদের জন্য যেভাবে মানুষ সাহায্য সহযোগিতা করেছে, যদি কোনো কাজ বাকি থাকে, আল্লাহ, তুমি তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দিও। অনেক বোনেরা বসে রয়েছে, আল্লাহ, তারা গোপন কথা কাউকে বলতে পারে না, তাতে যত রকমের বিপদ আপদ, আল্লাহ, যত রকমের রোগ বিমারি, সব থেকে তুমি হেফাজত করে নিও। ইলাহি, আমাদের সন্তানদেরকে তুমি আল্লাহ ওয়ালা বানিয়ে দিও। আয় আল্লাহ, আমরা যারা হাত দুখানা তুলেছি, খাস করে মেহেরবানি করে আল্লাহ, মৃত্যুর পূর্বে তোমার কাছে আরজু জানাই, আমরা যেন কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করতে পারি। আল্লাহ, কাউকে বেঈমান করে মৃত্যু দিও না। ইলাহি, কবর বড় কঠিন জায়গা, আমাদের আত্মীয় স্বজন অনেকে চলে গিয়েছে, বা মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, কুলের কচি সন্তান, কারো বা ভাই, কারো বা বোন, কারো বা স্ত্রী, কারো বা স্বামী। আয় আল্লাহ, যার যত রকমের আত্মীয় স্বজন চলে গিয়েছে, আজকের এই অনুষ্ঠানের নেকিটুকু তাদের কবর মোবারকে পৌঁছে দাও। খাস করে মেহেরবানি করে আল্লাহ, তুমি দেখো কারা বাপ হারা, কারা মা হারা। আয় আল্লাহ, মা বাপ কাদের নাই, তুমি একবার দেখো। বাপের কথা অনেকের মনে পড়ে যায়। আয় আল্লাহ, যাদের বাপ নাই, বাপের মুখের ছবি যেন সামনে ভেসে ওঠে। আয় আল্লাহ, বাপ হারা সন্তানের চোখের পানিটা কবুল করে নিয়ে আল্লাহ, সন্তানের পিতার কবরের আযাবটাকে তুমি মাফ করে দাও। আল্লাহ, গর্ভধারিণী মা যাদের নাই, আয় আল্লাহ, সন্তান প্রসব করতে গিয়ে বালতি বালতি রক্ত ঝরিয়েছে যে মা, আজকের অনেকের মা মাটির নিচে চলে গেছে। কার মা গেছে আল্লাহ তুমি জানো, আর সেই জানে। আল্লাহ, মা হারা সন্তান যেন মায়ের মুখের ছবি সামনে ভেসে উঠেছে, ওই বাড়িতে ওই জায়গায় মা আমার বসে থাকতো, এই ঘরে মা আমার শুয়ে থাকতো,
গভীর রজনীতে যখন বাড়িতে ফিরতাম, মা বলতো, আয় সন্তান, তোর জন্য বসে আছি, এখনো খাবার খাই নাই। আজকের যাদের মা নাই, বসে থাকার মতো কেউ নাই, আয় আল্লাহ, মা হারা সন্তান, মায়ের কথা মনে করে যারা চোখের পানি ফেলে, চোখের পানির বদৌলতে মায়ের কবরের আযাবটাকে মাফ করে দাও। আয় আল্লাহ, সারা পৃথিবীর মুসলমানের আব্রু, ইজ্জত, মান, সম্মানকে হেফাজত করে নাও। যেখানে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হচ্ছে, আল্লাহ তুমি তাদের জন্য সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ, অনেক কিছু চাইলাম, অনেক কিছু বাকি রয়ে গেল। আল্লাহ, যারা কন্যাদায় রয়েছে সুপাত্রের ব্যবস্থা করে দাও, যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধ করার ক্ষমতা দাও। ইলাহি, কার মনের কি তামান্না জানি না, প্রত্যেকের মনের জায়েজ উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও। সর্বোপরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের মতো গুনাহগারের দোয়াটাকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।